অপরাজিতা বিল ফেরালো রাজভবন। রাজ্যকে বিল ফেরত পাঠালেন রাজ্যপাল। ধর্ষণে ফাঁসির সাজার বিল রাজ্য বিধানসভায় 3 সেপ্টেম্বর 2024 রাজ্য বিধানসভায় বিল পাশ, কিন্তু তা আইনে পরিণত হওয়া আটকে যায় শুধুমাত্র রাজভবন রাজ্যপালের সইয়ের অভাবে। অপরাজিতা বিল এবার ফেরত পাঠালো রাজভবন। রাজ্যকে বিল ফেরত পাঠালেন রাজ্যপাল, কিন্তু কেন বিল ফেরত পাঠানো হলো রাজভবনের তরফে জানবো প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় থেকে। সোমরাজ, দেখো, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে বিল ফেরত পাঠানো হয়েছে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি পর্যবেক্ষণ রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে পর্যবেক্ষণ, সেখানে বলা হচ্ছে এই বিলের বেশ কিছু অংশ যা সমস্যা তৈরি করতে পারে ভারতীয় ন্যায় সংহিতা আইনের সঙ্গে, আর সেই কারণেই সেই বিলটি যথার্থ নয়। এই কারণেই মূলত বিলটি ফেরত পাঠানো হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 64 নম্বর ধারা এবং তার সঙ্গে এই অপরাজিতা বিলের যে শাস্তিগুলি উল্লেখ করা হচ্ছে তা নিয়ে কিছু সমস্যা তৈরি করছে। আর সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এটা পর্যবেক্ষণ যে এই বিলটি সমস্যা তৈরি করতে পারে ভারতীয় ন্যায় সংহিতা আইন তার কার্যকারিতার ক্ষেত্রে, আর সেই কারণেই এই বিলটি ফেরত পাঠানো হচ্ছে এবং এই বিল রাজভবনের তরফে বিধানসভাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যেহেতু সংবিধানগত কিছু সমস্যা তৈরি হতে পারে সেই কারণেই এই অপরাজিতা বিল ফেরত পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তাহলে সোমরাজ, এখানেই প্রশ্ন, 3 সেপ্টেম্বর 2024 এই বিল পাশ হয়েছিল এবং তারপর সইয়ের জন্য অপেক্ষা ছিল। সেপ্টেম্বরের পর আজ যখন তোমার সঙ্গে কথা বলছি তখন জুলাই এন্ড, এতটা সময় লাগলো। এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পর্যবেক্ষণ যে এখানে কোনো সমস্যা রয়েছে, বিএনএস এর কার্যকারিতা সমস্যার মুখে পড়তে পারে, এতে 10টা মাস সময় লেগে গেল। দেখো, এই বিষয় নিয়ে আপাতত রাজভবনের তরফে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি যে কেন এত দেরি হলো, কিন্তু রাজভবনের তরফে একটা বিষয় বলা হচ্ছে যে বিলটি যখন বিধানসভায় পাশ করার পর রাজভবনে পাঠানো হয়েছিল, রাজভবনের তরফে তার অপেক্ষা না করে রাষ্ট্রপতির কাছে সরাসরি বিলটি পাঠিয়ে দেওয়া হয় এবং তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বেশ কিছু পর্যবেক্ষণ নেওয়া হয় এই বিলটিকে নিয়ে, অপরাজিতা বিলটিকে নিয়ে। কারণ তুমি জানো, গত ফেব্রুয়ারি মাসে তৃণমূল কংগ্রেসের তরফে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে যায় এই অপরাজিতা বিল যাতে দ্রুত আইনে পরিণত হয়, এবং যেটা জানা যাচ্ছে যে তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই বিলটি নিয়ে কিছু পর্যবেক্ষণ নেওয়া হয় এবং সেই পর্যবেক্ষণ নিয়েই বিলটি রাজভবনে পাঠানো হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যে এমন কিছু বিলটিতে আইন রয়েছে বা এমন কিছু বিলটিতে ধারা রয়েছে যেটি সুপ্রিম কোর্টেরও কিছু পর্যবেক্ষণ এবং ভারতীয় ন্যায় সংহিতা আইনেরও কিছু ধারা যা নিয়ে সমস্যা তৈরি হতে পারে এবং সেখানে সংবিধানগত কিছু সমস্যাও তৈরি হতে পারে বা প্রশ্ন উঠতে পারে। আর সেই কারণেই অপরাজিতা বিল ফেরত পাঠানো হলো এবং সেই অপরাজিতা বিল যে ফেরত পাঠানো হয়েছিল রাজভবনের তরফে সেই বিলটি ফেরত পাঠানো হয়েছে ইতিমধ্যেই বিধানসভাকে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং রাজভবনের তরফে যেটা বলা হচ্ছে যে এই বিল এখন বেশ। সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। 3 সেপ্টেম্বর 2024 রাজ্য বিধানসভায় পাশ হয় অপরাজিতা বিল। সেই অপরাজিতা বিল আইনে পরিণত হওয়ার অপেক্ষায় ছিল রাজ্যের শাসক দল এবং তারপর আমরা দেখেছি 10টা মাস পেরিয়ে গেল। যেই সময় আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি তখন প্রায় 10 মাস পেরিয়ে গিয়েছে, বছর ঘুরতে চলেছে, কিন্তু অপরাজিতা বিল এবার ফিরিয়ে দিল রাজভবন। কেন না, রাজভবনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না এলেও যা বলা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে পর্যবেক্ষণ, তাতে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সংবিধান তার কার্যকারিতার ক্ষেত্রে এখানে শাস্তির যে ধারাগুলো উল্লেখ রয়েছে এই অপরাজিতা বিলে, তাতে সমস্যা
সমস্যা তৈরি হতে পারে। প্রশ্নটা এখানেই, সমস্যাটা তৈরি হতে পারে হয়তো, কিন্তু সেটা বুঝতে 10 মাস সময় লেগে গেল। এতদিন ধরে আমরা দেখেছি তৃণমূল সাংসদরা তারা রাষ্ট্রপতির কাছে গিয়ে দরবার করেছেন। ফেব্রুয়ারি মার্চে আমরা দেখেছি সেই ছবি। বারবার অপরাজিতা বিল পাশ করার পর সেটা কেন আইনে পরিণত হচ্ছে না, রাজভবন জবাব দাও, সেই প্রশ্ন তারা তুলেছেন। একটা দৃষ্টান্তমূলক শাস্তি তারা স্থাপন করতে চেয়েছেন নারী সুরক্ষার্থে। আমরা যে ঘটনা দেখেছিলাম গত অগস্টে ঘটে যাওয়ার পর, তারপর রাজ্য সরকারের তরফ থেকে এই বিল বিধানসভায় পাশ করা হয়, কিন্তু সেই বিল এবার ফেরত পাঠিয়ে দিলেন রাজ্যপাল। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো আরো একটা বিষয় যে সবকিছুর মধ্যেই তো একটা সূক্ষ্ম রাজনীতিও জড়িয়ে থাকে। আমি জানতে চাই যে বছর ঘুরলেই যেহেতু বিধানসভা নির্বাচন, এই যে রাজভবনের তরফ থেকে বিলটা ফেরত পাঠিয়ে দেওয়া, এতে কি কোনো পলিটিসাইজ অ্যাঙ্গেল রয়েছে? দেখো, তোমাকে যেটা এই মুহূর্তের আপডেট জানাই, যেটি হচ্ছে বিলটাকে কিন্তু খারিজ করা হয়নি। বিলটাকে কিন্তু খারিজ করা হয়নি, বিলের কিছু প্রভিশনস নিয়ে আপত্তি জানানো হয়েছে, আর সেগুলিকে যাতে পর্যালোচনা করে রাজ্য, সেটাই বলা হলো বিধানসভাকে। অর্থাৎ তোমাকে এই মুহূর্তে যেটা আপডেট জানিয়ে রাখি, অপরাজিতা বিল কিন্তু খারিজ করা হয়নি। ভারতীয় ন্যায় সংহিতা আইনের যে যে ধারাগুলির সঙ্গে অপরাজিতা বিলের আইনে যা যা বিষয় উল্লেখ রয়েছে, সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, আর সেই আপত্তি জানিয়েই রাজভবনকে জানানো হয়েছে। রাজভবন সেই বিলটি ইতিমধ্যেই বিধানসভাকে পাঠিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই বিলের কোন কোন অংশ নিয়ে আপত্তি রয়েছে। অর্থাৎ এই অপরাজিতা বিল কিন্তু খারিজ হয়নি। এই অপরাজিতা বিলের কিছু অংশ নিয়ে আলাপ আলোচনার জন্য রাজ্যকে পাঠানো হয়েছে, বিধানসভাকে পাঠানো হয়েছে। বিধানসভার থেকে পরবর্তীতে বিল নবান্নে আসবে পরবর্তী পর্যালোচনার জন্য। অর্থাৎ তোমাকে জানিয়ে রাখি, বিলটি কিন্তু খারিজ হয়নি, যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে পর্যবেক্ষণ রয়েছে, সেই রাজভবনের তরফ থেকে ফেরত পাঠিয়ে দেওয়ার পর এবার এই বিলে কিছু সংশোধনী আনা হয় কিনা অবশ্যই সেদিকে নজর থাকবে। তার কারণ যে প্রশ্ন উঠছে, যে সমস্যার কথা বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে পর্যবেক্ষণ, যে এই বিলে যে শাস্তির উল্লেখ রয়েছে তাতে সমস্যা হতে পারে। বিএনএস কার্যকারিতার ক্ষেত্রে, ভারতীয় ন্যায় সংহিতার কার্যকারিতার ক্ষেত্রে তা সমস্যা তৈরি করতে পারে। সেই কারণে রাজভবনের তরফ থেকে সেই বিলটি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কি বলছেন কুণাল ঘোষ এই বিষয়ে শুনবো। মহিলাদের সুরক্ষা আরো নিশ্চিত করতে অপরাজিতা বিল রাজ্য বিধানসভা সেটা পাশ করেছিল। এই ধর্ষণ, খুনের শাস্তি ফাঁসি, মৃত্যুদণ্ড, ওই বিল অনুমোদন না দিয়ে সেটি নাকি রাজভবনে ফেরত এসে গেছে দিল্লি থেকে। আমাদের দাবি, অপরাজিতা বিলকে অবিলম্বে অনুমোদন দিতে হবে। আর সেই বিল যদি অনুমোদন না দেয়, তাহলে প্রমাণিত হবে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, খুনের পাপীদের চরম শাস্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা দায়বদ্ধ, বিজেপি ঠিক তার উল্টো। বিজেপি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় না। বিজেপির মুখোশ খুলে যাচ্ছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যপালের রাজভবনের তরফ থেকে এই বিল, অপরাজিতা বিল, তা ফেরত পাঠিয়ে দেওয়া হলো। অপরাজিতা বিল 3 সেপ্টেম্বর 2024 বিধানসভায়, রাজ্য বিধানসভায় পাশ হয়ে যায়, কিন্তু আইনে পরিণত হওয়ার অপেক্ষা ছিল। এই অপরাজিতা বিলে ধর্ষণে ফাঁসির সাজা, সর্বোচ্চ সাজা তার উল্লেখ ছিল, যে ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে। যে শাস্তিগুলোর উল্লেখ করা রয়েছে এই অপরাজিতা বিলে, তাতে সমস্যা হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই পর্যবেক্ষণ আরো স্পেসিফিক্যালি জানার চেষ্টা করি। সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, ঠিক কোন কোন ক্লজে সমস্যা হতে পারে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? রাজভবনের তরফ থেকে কি দেওয়া হয়েছে বিবৃতি? বিধানসভার স্পিকারকে বলো যে না, সোমরাজের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অপরাজিতা বিল ফেরালো রাজভবন, রাজ্যকে বিল ফেরত পাঠালেন রাজ্যপাল। ধর্ষণে ফাঁসির সাজার বিল রাজ্য বিধানসভায় 3 সেপ্টেম্বর 2024 রাজ্য বিধানসভায় বিল পাস। অপরাজিতা বিলে কেন্দ্রের সবুজ সংকেত মেলেনি। কেন্দ্রের সবুজ সংকেত না মেলায় আইনে পরিণত হয়নি অপরাজিতা বিল। এবার অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্যপাল।